And I may do that for Greenland too. I may put a tariff on countries if they don't go along with Greenland, because we need Greenland for national security. So I may do that. I'll give you a little. গ্রিনল্যান্ড দখলের পরিকল্পনার বিরোধিতা করা দেশগুলোর উপর নতুন করে শুল্ক আরোপের হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে তিনি এক বৈঠকে বলেন, যারা গ্রিনল্যান্ড নিয়ে আমাদের সঙ্গে একমত হবে না তাদের উপর শুল্ক বসাতে পারি। ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য গ্রিনল্যান্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার দাবি, রাশিয়া ও চীনের সম্ভাব্য হুমকি মোকাবিলায় গ্রিনল্যান্ডের উপর যুক্তরাষ্ট্রের মালিকানা থাকা প্রয়োজন। তবে ট্রাম্প কোন কোন দেশের ওপর কী ধরনের শুল্ক আরোপ করা হতে পারে সে বিষয়ে নির্দিষ্ট কিছু জানায়নি। পাশাপাশি তিনি কোন আইনি ক্ষমতা বলে এই শুল্ক আরোপ করবেন সেটিও স্পষ্ট করেননি। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। ডেনমার্ক ও গ্রিনল্যান্ড কর্তৃপক্ষ ট্রাম্পের এই পরিকল্পনার বিরোধিতা করেছে। যুক্তরাষ্ট্রের ভেতরেও এ নিয়ে সংশয় রয়েছে। ট্রাম্পের বক্তব্যের সময়ই কংগ্রেসের একটি দ্বিদলীয় প্রতিনিধি দল গ্রিনল্যান্ড সফরে যায়। প্রতিনিধি দলের সদস্যরা সেখানে গ্রিনল্যান্ডের সংসদ সদস্য ও ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডরিকসনের সঙ্গে বৈঠক করেন। প্রতিনিধি দলের নেতৃত্বদানকারী ডেমোক্র্যাট সিনেটর ক্রিস কুনস বলেন, তারা স্থানীয় মানুষের কথা শুনতে এবং পরিস্থিতির উত্তেজনা কমাতে এই সফর করছেন। তিনি বলেন, আমরা মানুষের মতামত শুনে তা ওয়াশিংটনে নিয়ে যাব। গ্রিনল্যান্ডে বর্তমানে যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটি রয়েছে। সেখানে শতাধিক মার্কিন সেনা স্থায়ীভাবে অবস্থান করছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকে এটি যুক্তরাষ্ট্রের পরিচালনায় আছে। ডেনমার্কের সঙ্গে চুক্তি অনুযায়ী প্রয়োজনে যুক্তরাষ্ট্র সেখানে আরও সেনা মোতায়েন করতে পারে। ডেনমার্ক সতর্ক করে বলেছে, নেটোর কোনো সদস্য দেশের বিরুদ্ধে সামরিক শক্তি ব্যবহার করা হলে জোটের ভিত্তি ভেঙে পড়বে। ইউরোপের কয়েকটি দেশ ইতিমধ্যেই ডেনমার্কের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে। ফ্রান্স, জার্মানি, সুইডেন, নরওয়ে, ফিনল্যান্ড, নেদারল্যান্ডস ও যুক্তরাজ্য গ্রিনল্যান্ডে সীমিত সংখ্যক সেনা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। ডেস্ক রিপোর্ট, সমকাল।